বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা এবং ইসকনের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানির জন্য নতুন দিন ঠিক করেছে আদালত। আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই শুনানি হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান। এর আগে বুধ ও বৃহস্পতিবার শুনানির দিন ঠিক থাকলেও চট্টগ্রাম আইনজীবী সমিতির আদালত বর্জন কর্মসূচির কারণে জামিন শুনানি হয়নি। রবিবার আদালতের কার্যক্রম শুরু হলে নতুন তারিখ ঘোষণা করা হয়। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। এরপর থেকে এই নেতা চট্টগ্রাম জেলা কারাগারেই রয়েছেন। সেদিন আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান আটকে রেখে বিক্ষোভ করে চিন্ময় কৃষ্ণের ভক্ত অনুসারীরা। প্রায় ৩ ঘন্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং চিন্ময় কৃষ্ণকে কারাগারে নিয়ে যায়। সেখানে পুলিশের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষও হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আদালতের কাছে সেবক কলোনির কাছে উদ্ধার করা হয় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীর লাশ। এরপর পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত। এ ঘটনায় এখন পর্যন্ত ৫টি মামলা হয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুলের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে একটি হত্যা মামলা। এছাড়া পুলিশের কাছে বাধা দেওয়ার ঘটনায় আলাদা ৩টি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও হয়েছে আরেকটি মামলা। এসব মামলায় অন্তত ১,৫০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রায় ৫০ জনকে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আসল নাম চন্দর কুমার ধর। যতদূর জানা যায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে যোগ দেওয়ার পর তিনি নতুন নাম নেন। চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারীকে তার অনুসারীরা চিন্ময় প্রভু বলে ডাকে। বাংলাদেশে একসময় ইসকনের মুখপাত্র হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ আন্দোলনের সঙ্গেও যুক্ত তিনি। কিন্তু ইসকনের পক্ষ থেকে দাবি করা হয় এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার বহু আগে গত আওয়ামী লীগ সরকারের সময় তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। কেন অব্যাহতি প্রদান করা হয় এ নিয়ে শুরুতে ধোঁয়াশা থাকলেও পরবর্তীতে সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি ও শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে। এটা জানার পর চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখতে। তখন তদন্তের স্বার্থে ৩ মাসের জন্য তাকে সংগঠন ও পুণ্ডরিক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয়, তবে তিনি তা মানেননি। সংগঠনের নির্দেশনাও শোনেননি তিনি। এ কারণে তাকে ইসকন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়। গত আগস্টে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হলে তার প্রতিবাদে গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশ হয়। সনাতনী জাগরণ মঞ্চ ব্যানারে এই সমাবেশ করা হয়। এই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও মুখপাত্র ছিলেন চিন্ময়। এরপর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময়কে। ২৫ অক্টোবরের সেই সমাবেশের দিন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা ওড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়। এই অভিযোগে ৩০ অক্টোবর কোটালী থানায় একটি মামলা হয়। মামলায় চিন্ময়ের পাশাপাশি চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত সহ ১৯ জনকে আসামি করা হয়। এর মধ্যে ঢাকায় এসেছিলেন চিন্ময়। চট্টগ্রাম ফেরার পথে সোমবার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে তুলে দেওয়া হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার চিন্ময়কে আদালতে তোলা হয়। আদালতে জামিন চেয়েছিলেন তিনি, কিন্তু সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম।